এখন যে ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমাদের অতীতের যে গুনাহগুলো হয়ে গেছে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। যদি আমরা ক্ষমা না চাই, আমাদেরকে কিন্তু কঠিন শাস্তি দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসলিম শরীফের একটি হাদিস আমি আপনাকে বলে দিই, যেটা আপনি ঈমানের অধ্যায়ে পাবেন 315 নম্বরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু জুদান কানা ফিল জাহিলিয়া, একজন ব্যক্তি ছিল ইবনু জুদান জাহিলিয়াতে, ইউতিমুল মিসকিন, সে মিসকিনদেরকে খাদ্য দিত, ওয়া ইয়াসিলুর রাহিম, এবং সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত। ফাহাল যাকা নাফিউহু, এই যে কাজগুলো তার কি কোনো উপকারে আসবে? রাসূলুল্লাহ বলেছেন লা ইয়ানফাউহু, এই যে দান সাদকা করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এতিমকে খাওয়ানো তার কোনো কাজে আসবে না। বলছে কেন? ইন্নাহু কানু লা ইয়াকুলু ইয়াওমান রাব্বি গফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, কারণ এই এমন এক ব্যক্তি কোনো একদিন আল্লাহকে বলেনি যে আল্লাহ পরকালে তুমি আমার পাপকে মাফ করে দিও, একদিনও বলেনি। চিন্তা করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দান সাদকা, তার সততা, তার এই যে আত্মীয়তার সম্পর্ক, এগুলো কোনো কাজে আসবে না। আর আমি হাদিসটি কোথা থেকে বলছি আপনাকে? মুসলিম শরীফ বললাম, মুসলিম শরীফ। জানেন মুসলিম শরীফের মর্যাদা কি? যেই হাদিসের কিতাবগুলোকে কোরআনের পরে মূল্যায়ন করা হয়, বুখারী মুসলিমকে কোরআনের পরে মূল্যায়ন করা হয়, আর এটা মানে এমন চূড়ান্ত সত্য যে সবচেয়ে সবাই বিশ্বাস করে যে হাদিসগুলো সবচেয়ে বেশি সহিহ, সবচেয়ে বেশি সহিহ। সেই কিতাব থেকে আমি কোট করেছি আপনাকে, 315 নম্বরে গিয়ে আপনি ঈমানের অধ্যায় পেয়ে যাবেন। তিনি বলছেন কোনদিন সে তাই এই ভালো কাজগুলো উপকার হবে না যদি সে আল্লাহর কাছে কোনো একদিনও না বলে যে রাব্বি গফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারের মাঠে তুমি আমার পাপকে ক্ষমা করে দিও। এই কথা যদি কোনো ব্যক্তি না বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অহংকারী বলেছে। জানেন, আল্লাহ তাকে জালেম বলেছে, অহংকারী বলেছে। আপনি পড়ুন সূরা হুজরাত 49 নম্বর সূরার 11 নম্বর আয়াতটি। আল্লাহ বলছেন ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে না সে হচ্ছে বড় জালেম। একজন পাপী অত বড় জালেম নয়, যত বড় পাপী পাপ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে জালেম। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আপনি আল্লাহর কাছে নত হয়ে গেলেন। আর আল্লাহ এরকম নত ব্যক্তিদেরকে ভালোবাসে। আল্লাহ বলছেন আমি এই ব্যক্তিদেরকে ভালোবাসি, সূরা বাকারাতে আল্লাহ এই কথাটা বলেছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসার পাত্র হতে চেয়েছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? তিনি বলছেন ওয়া ইন্নী লা ইউগানু আলা কলবি, আমার অন্তরে যদি সামান্য সময়ও যদি আল্লাহর চিন্তা থেকে দূরে সরে গেছে, ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা বাররা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার করে থাকি, আমি আল্লাহর কাছে 100 বার তওবা করে থাকি প্রতিদিন। আরেক বর্ণনা আছে আকসারা মিন 70 মাররা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করে থাকি। এমন এক ব্যক্তি যার জীবনের কোনো পাপই নাই, সে যদি 70 বার আল্লাহর কাছে, 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করতে পারে, সে যদি প্রতিদিন প্রত্যেক বৈঠকে 100 বার যদি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারে, তাহলে আপনার আমার জন্য কি করণীয় বলেন? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছে? ছোট হয়ে গেছে? এই জন্য বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে এবং আল্লাহ পবিত্রকারীদেরকে ভালোবাসে। তাহলে আপনি কি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চান না? আপনি কি মনে করেন যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে তাকে জাহান্নামে ফেলবে? যাকে জাহান্নামে ফেলবে? আল্লাহর দয়া কত জানেন? আর কিছু সামনে কথা রয়েছে, আমি সেদিকে আগে, তাহলে দয়াটা সময় হলে আমি বলবো। কেউ কি বলবে কতটুকু সময় আছে? আমি বলবো আর কিছু চালাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট হচ্ছে? আমি যে কথাগুলো বলছি আপনাদের কি কোনো উপকার বয়ে নিয়ে আসছে? আপনারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবেন? আপনার যত পাপ আছে আপনি কারো কাছে প্রকাশ করবেন না, কোনো হুজুরের কাছে না। আপনার প্রকাশ করার একটা মাত্র জায়গা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক আপনি আল্লাহর কাছে চাইবেন, যখন চাইবেন আল্লাহর কাছে চাইবেন, যখন আপনি চাইবেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে আপনি আশা ভরসা করবেন এবং ভয় করলে একমাত্র আল্লাহকেই করবেন। জানেন এই যে আপনি যদি আল্লাহকে ভয় করেন এবং আল্লাহর কাছে চান, তার মর্যাদাটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন দাখালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শাববিন, তিনি একজন যুবকের কাছে গেলেন, ও হুয়া ফিল মাউত, সে মৃত্যু অবস্থায় আছে। রাসূল সাল্লাল্লাহু তাকে বললেন কাইফা তাজিদুক, তুমি নিজেকে কেমন পাচ্ছ, কি অবস্থা তোমার এখন? তখন সে বলছে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ আন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যামবি, আমি আল্লাহর কাছে অনেক বেশি আশা করছি এবং আমি আমার পাপের জন্য আল্লাহকে ভয় করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে এই কথা শুনে তিনি বলছেন লা ইয়াজতামিয়ানি ফি কলবিন বিমিসলি হাযিল মাউতিন ইল্লা আতাহু আল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, আখরাজাহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি তার অবস্থাটা এমন হয়ে যায় যে সময় সে আল্লাহকে অনেক বেশি ভয় করছে
আর সে আল্লাহর কাছ থেকে অনেক বেশি চাচ্ছে যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল দয়াবান, আমি আশা করি আল্লাহ আমার পাপকে সব মিটিয়ে দেবে। এবং সে যদি বাকি দিনগুলো ভয় করে চলতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি এমন যার অন্তরে যদি এই সেন্ট মানে হাজাল মওকা মানে নোক্তা, এই পয়েন্টে যদি চলে আসে যে তার অন্তরে আল্লাহর ভয়ও আছে আর আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার প্রতি অনেক বেশি সে আশাবাদী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে যা চাচ্ছে আল্লাহর কাছে আল্লাহ তাকে তা দিয়ে দেবে। তার মানে আপনি যদি আল্লাহর কাছে জান্নাত চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। ক্ষমা যদি চান আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। আর সে যেই বিষয় থেকে সে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে, যে জিনিসটাকে ভয় করছে, ও আমানাহু মিম্মা ইয়াখাফু, সে যে জিনিসটাকে ভয় করছে আল্লাহ তাকে সে ভয় থেকে মুক্ত করে দেবে। এজন্য আল্লাহর কাছে অনেক বেশি আশা করবেন, আল্লাহর কাছে অনেক বেশি আপনি ভয় করে চলবেন।